জালি দেখে একটা কুমড়ো নিয়েছি, যে কুমড়োটা আমি ছাদ বাগান থেকে সকালে নিয়ে আসলাম। এটা কেটে নিয়েছি। এখন এই কুমড়োর চাক ভাজি হবে। হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। এখন হাত দিয়ে এগুলো সুন্দরভাবে ভালো করে মেখে এবার দেখুন কুমড়োগুলো আমি কি সুন্দর করে মেখে নিয়েছি লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এভাবে মেখে নিয়েছি। এখন এগুলো তেলে ভাজবো। তেল দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। এখন কুমড়োগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিব। একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা সরিয়ে এভাবে উল্টিয়ে দিবেন, যেমন বেগুনের চাক আমরা ভাজি করি ঠিক সেইভাবে। এই পাটটা উল্টিয়ে দিলাম। মনে রাখবেন বন্ধুরা, এই কুমড়োর যত জালি হবে শাক ভাজিটা তত ভালো হবে। একদম জালি কুমড়া লাগবে। ঢাকনাটা তুলে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর হয়ে শাক ভাজিটা হয়ে গিয়েছে। এভাবে ছুরি দিয়ে এভাবে টিপে দেখে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা। হয়ে গিয়েছে শাক ভাজি। এখন আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিব। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর লাগছে। এভাবে খেতেও মজা লাগবে। এভাবে আপনারা জালি কুমড়ার চাক ভাজি করে খেতে পারেন। তো হয়ে গেল আমার কুমড়ো ভাজি। এভাবে এক এক করে আপনারা